ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও টপিক হলো কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায় এবং লোগোতে বিভিন্ন আইকন ডিজাইন না করেও বসানো যায়। প্রপারলি লোগো ডিজাইন শিখতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমরা কথা না বাড়িয়ে ফার্স্ট আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2014তে চলে যাব এবং তারপরে টপিকে করতে হবে এবং এখান থেকে ফাইল থেকে ফার্স্ট এটা একটু আপনাদের নাও আসতে পারে, আমার আসছে। এটা ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করব এক হলো সামনে এবং পিছনে, তখন এখানে আমরা দুইটা আর্টবোর্ড নেব, কিন্তু এখন আমার প্রয়োজন নাই, তাই আমি একটা নিব। এবং ওয়াইড এবং হাইট 4500 থাকবে। টপ, বটম, লেফট, রাইট এগুলো থাকবে 0 এবং আর্টবোর্ড সাইজ লম্বা থাকবে পিক্সেলে এভাবে থাকবে। এবং কালার মোডে থাকবে CMYK অর্থাৎ 4 কালার এবং PPI থাকবে 300 অর্থাৎ হাই রেজুলেশন। এটা হলো বেসিক, তারপরে ওকে করে দিতে হবে। আমরা চেষ্টা করি। ফার্স্ট আমরা একটা নিলাম, এখানে এটার নাম হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস। তারপরে ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে এটা ক্রপ করে দিলাম। দেওয়ার পরে এইটা আমাদের এখন ডিজাইনের একটা অংশ। এখন এটা কি করব, আমরা এটা পাতে যাব এবং পাতে গিয়ে অফসেট পাত করব, করে প্রিভিউ অন করে দিব। প্রিভিউ অন করে দিয়ে এটা দেখব যে এটা আমাদের ডিজাইনটা কেমন করে। এবং অফসেট পাতে গিয়ে যে এই যে বারটাতে আছে, এই বারটাতে গিয়ে আপনারা সামনের দিকে মাউসের চাকা ঘোরাবেন, তাহলে এমন একটি ইন্টারফেস পাবেন। তারপরে এটার পরে ওকে করে দিবেন এবং তারপরে এইটা অবজেক্ট এবং পাথ, আবার অফসেট পাথ গিয়ে প্রিভিউ অন, ওকে করলাম। এখন এটা আমাদের 3টা হলো এবং এইটা করার পরে আমরা ক্রস করতে হলে শিফট ধরে এই কোণাতে নিয়ে গিয়ে অ্যারো বাটন এমন করব। আমরা করার পর এখন এই 3টা আমরা আবার রিফ্লেক্ট করব, মানে যেমন এই পাশে আছে তেমনই আমরা উল্টা পাশে নিব। ফার্স্ট তার আগে দেখুন আমার এর ভিতর কালার আছে, কালারগুলো আমাকে কেটে দিতে হবে। এরপর আমি এগুলো সিলেক্ট করে ডান পাশে ক্লিক করব, রোটেট টুলে গিয়ে তারপর নিচে লেখা আছে রিফ্লেক্ট টুলে ক্লিক করার পর মাঝখানে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে গিয়ে আমরা অল্টার ধরে ক্লিক করে দিব। ক্লিক করে প্রিভিউ অন করে কপি করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা কেমন হলো। তারপরে যেটা সিলেক্ট আছে সেটা ধরে আমরা রাইট অ্যারো বাটনে ক্লিক করে আস্তে আস্তে সাইডে নিয়ে চলে যাব। এইভাবে সাইডের দিকে আনার পরে দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা একটা মাপে চলে আসছে। তারপর ছেড়ে দিবেন। দেওয়ার পরে এগুলো সবগুলো একসাথে ক্লিক করবেন, মানে অর্থাৎ এগুলো সবগুলো সিলেক্ট করবেন, করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করে দিলে আপনার কি হবে, ডিজাইনগুলা যে স্ট্রোক কালারে ছিল দেখুন স্ট্রোক কালার থেকে মেন কালার অর্থাৎ ফিল কালারে চলে গেছে। তারপরে আমরা কি করব, দুইটা সিলেক্ট অবস্থায় রেখে এখানে দেখুন শিপ বিল্ডার টুলে ক্লিক করব। শিপ বিল্ডার টুলে ক্লিক করার পরে দেখুন আমার এখানে যে কার্সার আছে এই কার্সারের সাথে প্লাস আইকন যুক্ত হয়ে গেছে। এখন এই প্লাস আইকনটা আমরা মাইনাস করব, তাহলে মাইনাস করতে হলে অল্টার ধরলেই আমার এটা মাইনাস হয়ে যাবে। তারপর আমরা একটা একটা করে ড্র্যাগ করব, দেখবেন যে আপনার ডিজাইনটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমরা সিলেকশন টুলে ক্লিক করব এবং এই দুইটা ডিজাইনকে আমার আর্টবোর্ডের উপরে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমাদের কাজ হলো, তারপর দেখুন এখান থেকে আমি একটু এটা জুম করে নিব। জুম করে নিয়ে এটার কাজ করব আমি আবার শিপ বিল্ডার টুলে যাব। শিপ বিল্ডার টুলে গিয়ে দেখুন এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো আমি অল্টার ধরে কেটে দিব।
আপনারা ড্রাগও করতে পারেন, কিন্তু আমি আপাতত এভাবেই কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি এইটা করে দিব। এইটা করে দিয়ে দেখুন একটু অন্যরকম ফিল আসছে ডিজাইনের। তারপরে আমাকে দেখতে হবে যে আমি আর কি করতে পারি। এখান থেকে আমি এই তিনটা আমি এই শর্টকাটে করার জন্য এটা ড্র্যাগ করে দিলাম একবারে। আমি কিন্তু সবগুলাতে অল্টার ধরে করছি, আপনারা যদি অল্টার না ধরেন এটা কিন্তু উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে কিন্তু এটা, এই জন্য। আর ডিজাইনটা ধীরে সুস্থে করবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে দেখতে। দেখুন আমার কিন্তু কাজ শেষ। এরপরে আমি সিলেকশন টুলে ক্লিক করব এবং এটা দেখুন আমার ডিজাইনটা কেমন হলো। এখন ইচ্ছা করলে এগুলো সব সিলেক্ট করে আমি কালার দিয়ে দিব, রেড কালার, এটাই আমার কাছে ভালো লাগে, এইটা দিয়ে দিলাম। দিয়ে এখন এইটা একটা আমার ডিজাইন। এখন এই হার্ট শেপটা আমি আমার ডিজাইনে বসাইতে পারবো। তো এটা আমি এখন করব না, যেহেতু এটা আমি আপনাদের লোগো ডিজাইন দেখাচ্ছি, আমার এটা প্রপোজ কার্ডের জন্য করে রাখলাম। তারপরে এখানে আমরা এবার অন্য একটা ডিজাইন করব, সেটা হলো টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে টাইপ টুলে ক্লিক করে এখানে আর্টবোর্ডের উপরে এসে ক্লিক করব। দেখুন এখানে 12 পিটি লেখা আছে, এখানে আমরা করব 500 পিটি। হলো 500 পিটি করার পর এখানে আর্টবোর্ডের উপরে এসে ক্লিক করার সাথে সাথে আমার কার্সারটা বড় হয়ে যাবে। তারপরে আমরা লিখব এখানে যে SMA। তাহলে এখানে লেখার আগে আমাকে করতে হবে ক্যাপস লক অন SMA। লেখার পর আমরা এটা সিলেকশন টুলে ক্লিক করলাম এবং এখানে গিয়ে এখানে আপনার দেখুন ফ্রন্টের অপশন আছে, এই ফ্রন্টের অপশনে গিয়ে আমরা লিখব ETH। দেখুন আমার এই ইয়ার কোনো ফ্রন্ট নেই, তখন আমি কি করব, আমি ফ্রন্ট ডাউনলোড করে নেব। তাহলে আমাকে কি করতে হবে, তারপর দেখুন আমি এখানে আমার গুগলে যাব, গিয়ে লিখব FREE ফ্রি ডাউনলোড ডাউনলোড ফ্রন্ট, ফ্রি ডাউনলোড ফ্রন্ট। এখানে লেখার পর আমার দেখুন 1001 ফ্রি ডাউনলোড ফ্রন্টের ওয়েবসাইটটা চলে আসবে। আসার পরে আমি দেখুন এই জায়গাতে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখব যে ETHN। আমার কিন্তু সম্পূর্ণ ফ্রন্টের নামটা মনে নাই, তারপরে দেখুন আমার ফ্রন্ট অলরেডি চলে আসছে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমার কিন্তু চলে আসছে এই ফ্রন্টটা, আমার এটাই প্রয়োজন ছিল। এবং তারপরে আমি এটা যদি ডাউনলোড অপশানে যাই, তাহলে দেখুন আমার অলরেডি জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবং আমি এখান থেকে যাব, সবগুলো মাইনাস করে দিলাম, দিস পিসিতে ঢুকলাম, ডাউনলোড অপশানে যাব, তারপরে এই ফ্রন্ট। দেখুন এই ফ্রন্টে ঢুকে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। আপনারা আমার এই টিউটোরিয়াল দেখলে ইনস্টলও করতে পারবেন ফ্রন্ট, যে কিভাবে একটি ফ্রন্ট ইনস্টল করা যায় বা একাধিক ফ্রন্ট ইনস্টল করা যায়। দেখুন ইনস্টলটা হাইট হয়ে গেছে, অর্থাৎ আমার ইনস্টল হয়ে গেছে। এবং আমি আবার অ্যাডোব ইলাস্ট্রেটর CC 2014-তে চলে যাব। যাওয়ার পরে আরেকবার লিখব ETH। দেখুন অলরেডি আমার ফ্রন্ট চলে আসছে, বুঝতে পারলেন তো? সো এইভাবে কাজ করবেন। এবং তারপরে আমাদের যে কাজটা সেটা হলো এখানে একটি ট্রিক্স করতে হবে। ট্রিক্সটা হলো যে আমি কিভাবে এই ডিজাইনটাকে একদম হাই কোয়ালিটির করতে পারি। তাহলে সেটা করার জন্য আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, তারপর দেখুন এখানে আমার এমন আছে। তাহলে এটা আমার যেহেতু আমার ফ্রন্ট নেওয়া হয়ে গেছে, ডান পাশে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স অ্যান্ড ডান পাশে আবার ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমার ডিজাইনটা এমন হবে না। তাহলে কি করতে হবে আমাকে, এই যে এখানে পেন টুল আছে, পেন টুলে এটা আমাকে ফার্স্ট সিলেক্ট অবস্থায় থাকা যাবে না, এটা পেন টুলে ক্লিক করব। দেখুন আমার পেন টুলটা ক্রস অবস্থায় আছে, কখন এই ক্রসটা অবস্থাটা থাকে, যখন আমার ক্যাপস লক অন থাকে তখন এই পেন টুলটা
ক্রস অবস্থায় থাকে এবং আপনারটাও থাকবে। আপনি ক্যাপস লক অফ করে দিবেন, দেখবেন আপনার অরিজিনাল শেপে চলে আসবে। তারপর এখানে ক্লিক করব এবং এই কোণাতে আবার এই কোণাতে ক্লিক করে আমি এইটা করে দিব। দেওয়ার পর আবার সিলেকশন টুলে যাব এবং এই দুইটা সিলেক্ট করব। সরি, আনগ্রুপ করা হয়েছিল না, তাই প্রবলেম হচ্ছিল। তো আপনার এইটা দুইটা সিলেক্ট করলেন এবং পাথফাইন্ডারে গিয়ে ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পর দেখুন আমার এইটা যখন আমি সিলেক্ট করছি তখন এইখানে একটু অ্যারো প্রবলেম দেখাচ্ছে বা 3টা অ্যাঙ্গর পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু আমার এটা সোজা হতে হবে। সে কারণে আমাকে করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুলে যে ক্লিক করবেন এবং এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এইটা অ্যাঙ্কর পয়েন্ট মাইনাসে ক্লিক করে দিবেন। অ্যাঙ্কর পয়েন্ট মাইনাসে ক্লিক করে দিলে কি হবে, আপনার ডিজাইনটা যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র আপনার যে শেপে কার্ভ আছে বা ভাঁজ আছে ওই ভাঁজটা সোজা হয়ে যাবে। তারপরে আপনার কি কাজ, তারপরে আপনার কাজ হলো এখান থেকে আবার পেন টুলে যাবেন। পেন টুলে গিয়ে আপনার ডিজাইনটা কোনোভাবেই সিলেক্ট অবস্থায় থাকা যাবে না। পেন টুলে গিয়ে আপনি এমন একটি শেপ নেবেন। শেপ নেওয়ার পর আপনি শেপটা ছোট করে দিবেন যাতে করে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হয়। তারপর শেপটা ছোট করব আমরা। ছোট করার পরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে আনবো। নিচে আনলে কি হবে, আপনার ডিজাইনটা বা শেপটা যাতে করে দেখতে সুন্দর হয়। শেপটা ছোট হলো, দেখুন আমার এই শেপটা এই পর্যন্ত আসতে হতো। তাহলে আমি এইটা আবার, এইটা একটা ট্রিক্স যে আপনি কিভাবে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন। তারপরে আমাকে কাজ করতে হবে, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব এবং এইখান থেকে এই পর্যন্ত আমি ক্লিক করব। ক্লিক করার পরে Ctrl+C Ctrl+F ক্লিক করে দেখুন অর্থাৎ কপি হয়ে গেল আমার। কপি হওয়ার পর একটু ছোট করব, ছোট করে এখানে ক্লিক করব। তারপর এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওই পাথফাইন্ডারে গিয়ে প্লাস এবং এখানে গিয়ে প্লাস করে দেওয়ার পরে এবং এগুলো এই দুইটা তো প্লাস যোগ হয়ে গেল। উপরেরটা এবং এটা আমি সিলেক্ট করে ক্রপ করে দিব। তাহলে কি হবে দেখুন, আমি আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পর এইটা যে আছে এইটা আমি নিচে এনে ডিলিট করে দিব। এখন জিনিসটা কেমন লাগছে বলেন। তারপরে আমাদের একটা ডিজাইন অলরেডি প্লাস করা হয়ে গেছে এবং আরেকটা করব, সেটা হলো এমনভাবে করব যে যেটা আপনার ডিজাইনটাকে শেপটাকে ক্লিয়ার রাখে। তাহলে আমি সামনে দুইটা ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে সামনে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে আমাদের দুইটা অ্যাঙ্কর পয়েন্টও চলে আসলো। তারপরে রাইট অ্যারো বাটনে ক্লিক করে সামনের দিকে আগায় নিয়ে যাব। সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার পরে দেখুন এমন হলো। হওয়ার পর এখান থেকে আমি এইটাকে এই দুইটাকে প্লাস করে দিলাম। প্লাস করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা দিলাম এবং এটা কন্ট্রোল অল্টার ধরে কপি করে এখানে একটা দিলাম, এইটা এবং এইটা, এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এগুলো একসাথে সব সিলেক্ট করে ক্রপ করে দিব। এই নিচেরটাও ক্রপ হয়। ক্রপটা করে দেওয়ার পরে এটা আনগ্রুপ করলাম, সরি কালারে পড়ে গেছে। এটা আনগ্রুপ করার পর দেখুন এখন আমি কি করব, এখানে যে কালার আছে এটাতে আলাদা কালার দিয়ে দিব। তারপরে
এখান থেকে একটা পাত নেব, পাতটা নেওয়ার পরে একটু অন্য কালারটা দিব যাতে করে আমি বুঝতে পারি যে এটা হলো আমি পরে ডিজাইন করা পাত। এটা আচ্ছা, এটা আমি আরেকবার দেখি কেমন করা যায়। এখানে আমার যে পাতটা আছে এই পাতটা আমি আরেকবার ক্রপ করব। তাহলে ক্রপ করতে হলে আমাকে কি করতে হবে, আবার লাইন টুলে যাব, লাইন টুলে গিয়ে এখান থেকে আমি আরেকবার দাগটা টেনে নিব। দাগটা টানার পরে এই দুইটা সিলেক্ট করব, আমি সিলেক্ট করে এখানে শেপ যে বিল্ডার টুলস আছে শেপ বিল্ডার টুল দিয়ে অলটা ধরে কেটে দিব। দেখুন খুব সিম্পলি আমি কেটে দিতে পারলাম। এবং তারপরে দেখুন আমার ডিজাইনটা এমন হলো। আমি মাপ মতো আগে দেখে নেব যে কোথায় আমার ডিজাইনটা ছিল। এখানে ছিল, তারপরে এখান থেকে সোজা এখানে দেখুন এইভাবে আমার ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইটা হলো আমাদের বেসিক। আপনারা যদি এইভাবে ডিজাইনটা না করতে চান তাহলে আমি আরেকটা ওয়ে শিখাই দেবো যে আপনারা ক্রস করে করবেন, সেটা আরও দেখতে কালারফুল বা ইউনিক লাগবে। তাই আমি আপাতত এইটাই করলাম। এখন আপনি যদি 2 কালার দিতে চান, মানে এই ডিজাইনের উপরে 2 কালার দিতে চান, তাহলে কি করবেন, তাহলে দেখুন যেখানে যে লাইন টুল আছে একটা মাঝখান সিলেক্ট করে এইভাবে ফার্স্ট করবেন। তারপরে সবগুলো সিলেক্ট করবেন করে যে পাথ ফাইন্ডার আছে পাথ ফাইন্ডারে জাস্ট ক্লিক করবেন। এমনিতেই ক্লিক করে ধরে দিবেন আলাদা। দেওয়ার পর এইটা দেখুন আলাদা কালার কিন্তু করা যাবে। এখন এটা অর্ধেক আছে, আমি বাকি অর্ধেকে কালার অন্য দেব। এখান থেকে কালার দিলাম আমি রেড, দেখুন আমার অলরেডি অন্য কালার দেওয়া হয়ে গেছে। এখান থেকে দিলাম আমি ব্লু। তো এইভাবে আপনারা কালার ঠিক করে দিবেন। তো এইটা হলো একটা ডিজাইনের বেসিক। এবং এখন যে ডিজাইনটা করব এইটা হলো, আমি কিছুদিন আগে একটা কন্টেস্ট করছিলাম, কন্টেস্টে আমি $350 আয় করছিলাম। ওই কন্টেস্টার ডিজাইনটা আমি এখন করে দেখাবো। খুব সিম্পলি আমরা কিভাবে এই ডিজাইনটা করব। এটা আসলে একটি সবজি বাগানের ডিজাইন। সবজি বাগানের ডিজাইনটা হলো ওখানে শুধুমাত্র গাজর হয়। তো আমরা গাজর তৈরি করতে হলে ফার্স্টে আমরা পলিগন টুলে যাব, পলিগন টুলে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর ডাউন অ্যারো বাটন, অর্থাৎ যে অ্যারো বাটন কিবোর্ডের আমরা চেপে গানটা ছোট, গানের ভলিউমটা ছোট করি, সেটা হলো আমাদের অ্যারো বাটন। এবং এইটা দেখুন আমি বাঁকা আছে, আমি যদি শিপ ধরে এটা সোজা হয়ে যাচ্ছে। তারপরে আপনারা মাউসের বাটনটা ছেড়ে দিবেন এবং তারপরে ছাড়বেন হলো শিপটা। ছাড়ার পর এখানে সিলেকশন টুল এবং এখানে কট করে শিপ চেপে আপনি উল্টা করে দিবেন, কারণ আমাদের গাজরের নিচে তো এই হয়, তাই না। তারপরে একটু বড় করে দিবেন, তারপর একটু ছোট করে দেওয়ার পরে এখানে আমরা ডিরেক্ট সিলেকশন করে এখানে ক্রপ করে দিব। ক্রপ করে দিয়ে এখানে এইটা একটু লম্বা এবং এইটা এমন করব। তারপর দেখুন একটু গাজর ফিল আসছে না। এখন আমি এমন একটা কাজ করব যেটাতে আরও একটু ফিল আসবে যে গাজর। আমরা একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটু ক্রস করে দিলাম যে এইটা এমন হবে। তারপর দেওয়ার পরে জাস্ট এখানে তীরের মতো একটা অ্যাঙ্গল পয়েন্ট বানালাম, এখানে একটা দিলাম। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আমার সুবিধা হবে। আমার কালারটা জানি না আসছে না, অন্য কালারে যে এইটা দিয়ে দিই, রেড কালার। আচ্ছা গ্রেডিয়েন্ট করা আছে, থাক আপাতত এইটাই। তো এটা করেই তারপরে কপি করব, কন্ট্রোল অল্টার ধরে এখানে নিয়ে আসবো, তারপরে নিচের দিকে একটু বেশি এবং তারপরে কন্ট্রোল অল্টার ধরে কপি করে এভাবে দিব। দেওয়ার পরে আপনি একটু মাঝখানটা দেখে নেবেন যে কেমন। এখন আমি এক পাশে তো দিতে পারি না কাটা, সেজন্য আমি 2 পাশে দিব। কারণ 2 পাশে দিতে হলে এইটা সিলেক্ট করে যে রিফ্লেক্ট টুল আছে রিফ্লেক্ট টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা অল্টার ধরে ক্লিক করব, ডিজাইন উপর ক্লিক করে প্রিভিউটা অন থাকলে দেখবেন যে উল্টা আছে, প্রিভিউটা অফ থাকলে এমন দেখবেন যে হরিজন্টালটা সিলেক্ট আছে, সরি ভার্টিক্যাল
সিলেক্ট আছে এবং এখানে প্রিভিউটা অন করে কপি করে দিবেন। কপি অর্থাৎ যেরকম আছে ওই রকমই শেপ আমি কপি করে আরেক পাশে নিতে যাচ্ছি। তাহলে এইটা হলো আমার একটা ফর্মুলা। তারপরে কপি করে সেইটা নিচে আনবো। দেখুন আমার ডিজাইনটা এমন হলো যে এইটার মাঝখানে এইটা, এইটার মাঝখানে এইটা। এখন তারপরে কি করব, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ক্রপ করে দিব। তারপরে এটা করে এটা করব এবং এইটা করে এটা করব। তারপরে এইটা এইটা আছে তলে, তাহলে এটা আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট করে দিব এবং এইটা অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট করে দেওয়ার পর দিয়ে ক্রপ দেওয়ার পরে এমন একটি অপশন আসলো। এখন এটাতে আমি কালার দেব। গাজরের কালার কি হয়, হালকা রেড এবং এমন কালার হয়। আচ্ছা এটা আমার কালার আসছে না, কালার আসছে এটা তো আমার ডিপ লাইট কালার হয়ে গেল। এখন আমি এটা করে দিই। দেখুন এটা আমার অলরেডি কালার হয়ে গেছে। কালার করার পরে আমি এখানে এমন কি করতে পারি যাতে আমার ডিজাইনটা আরও দেখতে সুন্দর লাগে। তাহলে আমি এখানে পলিগন টুল আছে, সিলেক্ট করে ডান পাশে ক্লিক করে সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে আমি একটা দিলাম বার দিয়ে সিলেকশন টুলে ক্লিক করে সবুজ কালার দিব এবং কন্ট্রোল অল্টার দিয়ে একটি মাপ মতো নিব। তারপরে কন্ট্রোল ডি। দেখুন এখানে যে মাপে নিচ্ছি ওই মাপেই আমি নিচেও নিতে পারলাম। এটার কারণ হলো কন্ট্রোল ডি এর কাজ, আপনি কপি করার পর যে অংশ কপি করছেন সেই অংশ রিপিটেড আবার কপি হবে। তাই হয়তো বোঝাতে পারছি। তারপরে এই তিনটা সিলেক্ট করব, করে এইটা উপর আরেকবার ক্লিক করব। ক্লিক করলে দেখুন বডির রেশিওটা মোটা হয়ে গেল। মোটা হওয়ার পরে এখানে অ্যালাইনে গিয়ে আমরা করে দিব মিডিল, অর্থাৎ আমার দুই পাশে আমি গাজরের দুই পাশেই সমান চাচ্ছি, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আমি আমার যে ডিজাইনটা আছে এটাকে ফার্স্ট অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট করলাম, ডান পাশে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট করার পর আমার এই পাতগুলো পিছনে চলে গেল এবং এইটা সামনে আসলো। তারপর এখানে কন্ট্রোল CF3 কপি পেস্ট অ্যান্ড হাইড করার পর সিলেকশন টুলে গিয়ে আমরা এখানে ক্লিক করে মাইনাস করে দিব এবং এখানে ক্লিক করে মাইনাস করে দিব। এখন এইটা কেন করলাম, এটা করার কারণ হলো যাতে করে আমার ডিজাইনটা একদম সিমিলার হয় বা দেখতে সুন্দর হয়। তারপরে এটা সিলেক্ট করে প্রথমে এটা এবং এটা সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ক্রপ করে দিলাম। তারপর কন্ট্রোল অল্টার 3 কন্ট্রোল CF3 করার পরে এখন দেখুন, এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব আমি, করে মাইনাস করে দিলাম, দেওয়ার পর এটা কেটে দিলাম। তারপরে কন্ট্রোল অল্টার 3 আবার আসলো, কন্ট্রোল CF3 করার পরে দেখুন এখানে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক করে পাথফাইন্ডারে গিয়ে ক্রপ করে দিলাম এবং তারপরে কন্ট্রোল অল্টার 3 করলাম। এখন কন্ট্রোল অল্টার 3 করার পরে আমার ডিজাইনটা যদি দেখুন, এখন এটা গ্রুপ হিসেবে আছে, আমি একবারে সিলেক্ট করে আনগ্রুপ করে দেব। দেওয়ার পরে এই সাইডে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল প্রথমে এটা সিলেক্ট করব, তারপরে শিফট ধরবো, এইটা করব, করার পরে কন্ট্রোল জি, তারপরে এইটা সিলেক্ট করব এবং এইটা করব, এটা সিলেক্ট এবং এইটা করব, কন্ট্রোল জি, গ্রুপ এটা সিলেক্ট করব এবং শিফট ধরে এইটা করব, তারপরে কন্ট্রোল জি। গ্রুপ করার পর দেখুন এই তিনটা যদি সিলেক্ট করি, দেখুন এই তিনটা একসাথে আছে। আমি সবগুলোই সিলেক্ট করব, করে আমি গাজরটাকে মেন পয়েন্ট করব এবং অ্যালাইনে গিয়ে আবার মিডিল করে দিব। দেখুন আমার দুই পাশে একটু জায়গা থাকলো। এখন আমার ডিজাইনটা একটু অতিরিক্ত বড় হয়ে গেছে, সেই কারণে আমি ছোট করে নিব। এখন কাজ হলো আমার কি, এখন কাজ হলো আমার ডিজাইনটা ইউনিক করার। সে কারণে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম এবং শিফট ধরে ফার্স্ট এখানে, তারপরে এখানে আপনারা অবশ্যই শিফট ধরবেন, তাহলে আপনার ডিজাইনটা ইউনিক হবে এবং এক সমান হবে। তারপরে আমি আবার শিফট ধরে এই পাশে করলাম
এবং এই পাশে করলাম এবং এই পাশে। এরপরে দেখুন আমার ডিজাইনটা হলো এমন এবং সবগুলোর নিচকার কোণার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট অবস্থায় আছে। তারপরে আমি ক্রপ করে দিলাম, একটু বেশি হয়ে গেছে, ক্রপ করে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এখনও কাজ শেষ হয়নি, তার আগে আমি আরেকবার এটা এরকমই রাখবো। রাখার পরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দুইটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্ট একটু ভিতরে রাখবো, তারপরে এইখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুলে এখান থেকে আমি এটা, তারপরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এইটা সিলেক্ট করব। করে এখান থেকে আমি পেছনে চলে যাব। ওইটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার কাজ হলো আমি মাপ নিলাম যে আমার কতখানি আমার সঠিক হয়েছে ডিজাইনটা। তারপরে একদম মাপ সমান করে নিলাম। তারপরে এখানে সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে এটা গ্রুপ হিসাবে আছে, গ্রুপ হিসাবে থাকলে সব কেটে যাবে এবং সেটা আনগ্রুপ করে তারপরেই আপনারা করতে পারবেন। তারপর আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমার দেখুন এখানে যতখানি ফাঁক এখানেও ততখানি। আমি সেম প্রসেস অপর পাশেও করব, কিন্তু আমার এখন করার প্রয়োজন নাই, কারণ আমি একটা নিয়েছি। তাহলে সেটা কি করতে হবে, এখন এগুলা সিলেক্ট করে ফার্স্ট আনগ্রুপ করব। আনগ্রুপ এবং এইটা আনগ্রুপ করা যাচ্ছে। এইটা সিলেক্ট করলাম, করে যে রিফ্লেক্ট টুলে গিয়ে এখানে একদম এই জায়গাতে এসে অল্টার চাপলাম, চেপে ভার্টিক্যাল আছে কপি। হলো না, আমাদের একবার করতে হবে এটা। এইটাতে আমরা এগুলো সিলেক্ট করলাম, তারপরে রিফ্লেক্ট টুল, এখান থেকে অল্টার ধরে ক্লিক করবেন, ক্লিক করে কপি হওয়ার পরে যে আমাদের কপিটা হয়ে গেছে ওইটাকে আমরা এপার নিয়ে চলে আসব। আপনারা আস্তে আস্তে আশাবাদ দিয়ে শিফট ধরে ইচ্ছা করলে শিফট ধরে একদম সরাসরি নিয়ে চলে আসতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখানে নিচ কাটটা আমি ডিলিট করে দিব এবং এখানে দেখুন একটা আছে, আর একটাই প্রয়োজন। অলরেডি আমাদের ডিজাইন হয়ে গেছে। এরপরে বাড়তিটুকু লাগবে না। তারপরে আমি এখানে যাব, গিয়ে এই কোণাগুলো শিফট ধরে সিলেক্ট করব, করে তারপরে একটু কার্ভ করে দিব। কার্ভ করতে হলে জাস্ট এমন কার্ভ করে দিলাম। দেওয়ার পরে এখন ভেজিটেবলস, যেমন যেহেতু সেহেতু এইটার কালার দিব আমি এখানে কালারে এইটা কালার দিব, দিয়ে এগুলো সব সিলেক্ট করে একবারে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের গাজরের ওপর কি থাকে, এখন আমাদের গাজরের ওপর থাকে যে গাজরের পাতা বা অন্যান্য কিছু, তাহলে সেইটা আমরা দিব। সেটা দিতে হলে আমাদের কাজটা হলো এখান থেকে আমরা যাব ওয়েবসাইটে এবং এখান থেকে লিখব free.com, অলরেডি চলে আসছে। freepik.com এ গিয়ে এখানে আমি ডিজাইনটা করব। এক মিনিট দেখুন, একটু অপেক্ষা করবেন, তারপরে আপনার ডিজাইনটা চলে আসবে। তারপরে এখানে লিখবেন কিং, KING, কিং লেখার পরে সার্চ দিবেন এবং সার্চ দিলে দেখবেন যে অলরেডি চলে আসছে। এখন আপনাদের এখানকার একটা বিষয় শিখাই, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার কোনো কপিরাইট ধরবে না, কিন্তু আপনি কখন কপিরাইট ধরবে, যখন আপনি এগুলা সিলেক্ট করবেন।
অর্থাৎ এগুলো আপনি টাকা দিয়ে কিনলেও আপনার যখন ইউজ করতে যাবেন তখন কপিরাইট ধরবে। এখন আমরা কি করব, এখন আমাদের অত ভালো প্রয়োজন নেই, এইটা নিব আমরা। এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে জাস্ট ডাউনলোড করে দিলাম। এখানে প্রিমিয়াম, আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটা কিনতে পারেন, আমি কিনবো না, আমি ফ্রি ডাউনলোডই নিব। ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, তাহলে আপনার ডিজাইনটা হয়ে যাবে। আমার একটু সময় নিচ্ছে। দেখুন আমার অলরেডি জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমি শর্ট করে এখান থেকে আমি যাব ডাউনলোডে গিয়ে দেখুন এখানে আমার এটা মেন ফাইলে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে এটা আমি বড় করে দিব এবং শিফট অল্টার ধরে এটা ছোট করবে জাস্ট আমরা এইটা নিব, এখানে ডান পাশে ক্লিক করে আনগ্রুপ করব এবং এই দুইটা নিয়ে টেনে নিয়ে ওই পাশে চলে যাব। আমি আগেই বলছিলাম আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমি শেখাবো যে আপনি আইকন ডাউনলোড, আপনি যদি ডিজাইন নাও করেও কেমনে আপনি ডাউনলোড প্রফেশনাল একটি আইকন তৈরি করতে পারবেন। এই যে এইভাবে করবেন আপনি। তারপরে এখানকার কালার দিব আমি এইটা, কারণ উপরে তো ডিজাইনই হয়। এখন এইভাবে আমি সাবমিট করে দিব যে কোনো একটি মোকআপে বসিয়ে। আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ডিজাইনটা মোকআপে বসাবো। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।